নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন লাভ রিডিং নিয়ে। আজকের একটু ডেকোরেশনটা আলাদা লাগতে পারে, আমি একটু ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়েছি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে এবং আমারও ভালো লাগে। তো বন্ধুরা, আমি আজকে লাভ রিডিং করব। তার আগে কিছু কথা বলে রাখি, এটা একটা একদমই পুরোপুরি জেনারেল রিডিং। এখান থেকে রিডিংয়ে শুনে কোনো রকমের বড় স্টেপ নেবে না, এটা আমার রিকোয়েস্ট। যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকো অবশ্যই পার্সোনালি আমার সাথে কথা বলে নিতে পারো। স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বার মেনশন করা আছে। আমি কোনো টাইম মেনশন করে রিডিং করি না, মানে এটা যে সময় দেখবে সেই সময়ই তোমার সাথে রেজোনেট করবে, যতবার দেখবে ততবারই তোমার জন্যই রেজোনেট করবে। কারণ ইউনিভার্স তখনই এই রিডিংগুলো তোমাদের কাছে পৌঁছায় যখন তোমরা সেখান থেকে কিছু না কিছু কালেক্ট করার বা ইউনিভার্স কোনো রকমের বার্তা তোমাদের কাছ অবধি পৌঁছাতে চায়। তাই রিকোয়েস্ট করব পুরো রিডিংটা তোমরা একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? এবং যেহেতু এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, তাই প্রত্যেকটা মানুষের জন্যই আমার রিডিংটা, যে কোনো রাশির, যে কোনো লগ্নের, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু এই রিডিং দেখতে পারো এবং তাদের সাথে কিছু না কিছু রেজোনেট অতি অবশ্যই করবে। চলো এবার শুরু করব রিডিংটা। আমি দেখছি এখানে জেনারেল রিডিং হলেও আমার অনেক বন্ধুর সাথে পুরোপুরি রেজোনেট করছে, এটা আমার ভীষণ ভালো লাগছে এবং এখান থেকে আমিও আরও এনকারেজমেন্ট পাচ্ছি নতুন নতুন ভিডিও আনার জন্য। হ্যাঁ, পার্সোনাল রিডিংয়ের প্রেশারের জন্য বা পার্সোনালি একটুখানি প্রেশারের জন্য আমি হয়তো প্রত্যেক দিন রিডিং দিতে পারি না, তার জন্য আই এম সো সরি, আমাকে একটুখানি ক্ষমা করে দিও তোমরা। চেষ্টা করব তোমাদের সাথে যতটা রেগুলার আমি ভিডিও দিতে পারি ততটাই, ঠিক আছে? চলো স্টার্ট করছি। এখানে আমি দুটো পাইল ক্রিয়েট করেছি, ওকে? একটা হচ্ছে যে এই পাইলটা আর একটা হচ্ছে যে ব্লু ডেকটা। এটা আমার একটা মানে ব্লেসিং ডেক, এটা দিয়ে আমি শিখেছি এবং এই ডেকটা আমার কাছে কিন্তু খুবই লাকি এবং এই ডেকটা থেকে আমি কিন্তু মানে পুরোপুরি মানে আমার যেন অ্যাটাচমেন্টটা এই ডেকের সাথে একটু বেশি। কিন্তু অবশ্যই প্রতিটা ডেক আমার কাছে মূল্যবান, প্রতিটা ডেকই ঈশ্বরের ব্লেসিং সহ, এটা আমি বিশ্বাস করি। ইউনিভার্স, অ্যাঞ্জেলস দুটো ডেক থেকেই কিন্তু তোমাদেরকে মেসেজ দিবে। আশা করছি তোমরা এই সময়ের মধ্যে তোমাদের ডেক চুজ করে নিয়েছো। সবার ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে এই ডেকটা থেকে, ব্লু কালারের ডেকটা যারা চুজ করেছো তাদের জন্য রিডিংটা আমি দেখে নেব যে আমার বন্ধুদের ভালোবাসার মানুষটির এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী আছে, কি করতে চাইছে, কি করতে চলেছে, কি হতে চলেছে, সব কিছুই বলবো। তার আগে প্রতিদিনের মতোই বলবো যে একটু নয়েজ হচ্ছে, তো ভালোবাসার মানুষটির নাম এবং ছবি নিজের মনের মধ্যে বসিয়ে নাও এবং ভাবতে থাকো ভালোবাসার মানুষের মুখটি এবং দেখতে থাকো পুরো রিডিংটি। পজিটিভ এনার্জি ক্লেম করতে ভুলবে না। তোমাদের সাথে কতটা রেজোনেট করছে আমাকে অবশ্যই করে জানাবে। দেখে নেব এই ডেকটা, ব্লু ডেকটা যারা চুজ করেছে, এই ডেকের মানুষগুলির ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী আছে, কি করতে চলেছে। ওকে, please universe give me card. Thank you angels, thank you universe, thank you angels, thank you universe, thank you thank you বাবা। এ তো যুদ্ধ লড়াই হয়ে রয়েছে দুজনের মধ্যে, পাশাপাশি মানুষের সমস্যা। বাবা, 5 of swords, the world card, queen of wands। বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি ইস্যু তো আছে, সেই নিয়ে দুজনের মধ্যে একটা ইগোর লড়াই হয়েছে। কেউ মানে না তুমি তোমার কথাটাকে ফেলতে পারছো, নাই সে তার কথাটাকে ফেলতে দিচ্ছে। দুজনের মধ্যে একটা ভীষণ দ্বন্দ্ব এবং রেষারেষি চলেছে, একটা মনোমালিন্যতা চলেছে। এই সম্পর্কটার মধ্যে ওই মানুষটি কিন্তু একটা পরিণতি দিতে চায়, কিন্তু এখানে একটা থার্ড পার্টি বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি হতে পারে, সেটা ব্ল্যাক ম্যাজিক অথবা টুকটাক, এবং সেটা থার্ড পার্টি দ্বারাই ক্রিয়েট করা হচ্ছে অবভিয়াসলি। সেখান থেকে এই সমস্যাটার মধ্যে না একটা অবস্টিকেল, দেখো আবারও এসেছে পিছনে 8 of wands এবং এখানে এসছে 5 of wands। এই সম্পর্কটাকে গ্রোথ হতে বা এই সম্পর্কটাকে বাড়তে দিতে কিন্তু ভীষণভাবে একটা বাধা ক্রিয়েট করছে বন্ধুরা। সেই মানুষটি আশেপাশের মানুষ দ্বারা এমন কিছু কথা শুনছে বা সেই মানুষটিকে, তোমার পার্সনকে আশেপাশের মানুষ দ্বারা এমন কিছু কথা বলছে, সে এই সম্পর্কটাকে সাকসেস দিতে চেয়েও বা এই সম্পর্কটাকে একটা পরিণতি
দিতে চেয়েও কিন্তু দিতে পারছে না। এখানে কিন্তু আমি ভীষণভাবে স্ট্রং থার্ড পার্টি ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি। আর এই থার্ড পার্টির জন্যই কিন্তু তোমাদের দুজনের মধ্যে এই সমস্যা, এই মনোমালিন্যতা বা এই ঝগড়া অশান্তি এগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে। সেই মানুষটিরও মনের মধ্যে কোথাও না কোথাও একটা ইগো এসে গেছে, সে চারপাশের কথাবার্তা শুনে একটু কনফিউজ হয়ে গেছে, সেখান থেকে সে ভাবছে হয়তো আমি ঠিক, তুমি ভুল বলছো, সেরকম একটা মানসিকতা। কিন্তু তোমার জন্য একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন ভীষণ ভীষণ দেখতে পাচ্ছি বন্ধুরা। সে কিন্তু তোমাকে কাছে পেতে চায়, তোমার সাথে এই সম্পর্কটাকে একটা লং টার্ম কমিটমেন্ট দিতে চায়, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ অবধি করতে চায়। যারা সেপারেশনে আছো ম্যারেজের পরে, তারা কিন্তু আবারও রিইউনিয়ন করে নিতে চায় তাদের পার্সন, এবং তোমাকে সে কিন্তু ভীষণভাবে মিস করছে। তোমাকে ছেড়ে কিন্তু সে কোনোভাবেই ভালো নেই, কিন্তু থার্ড পার্টি এমনভাবে তাকে ইনফ্লুয়েন্স করছে, তার কানের মধ্যে এমন কিছু বলছে, ডালছে, যার কারণে তার মনের মধ্যে একটা ভীষণভাবে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং সেই দ্বন্দ্ব থেকে হয়তো তোমার সাথে কমিউনিকেশন হলেও তোমার সাথে আবারও ঝামেলা হয়ে যাচ্ছে। তাতে তোমাদের সম্পর্কটা কিন্তু স্ট্রং বা সেটা একটা কমিটেড সম্পর্ক বা একটা সুন্দরভাবে চলতে থাকা সাধারণ সম্পর্কের মতো হতে দিচ্ছে না বন্ধুরা। এখানে কিন্তু আমি বলবো একটুখানি পার্সোনাল রিডিং নিতে পারো, এখানে একটুখানি কিন্তু রেমিডিস করলে হয়তো বা এই সম্পর্কটা আবারও বেঁচে যেতে পারে, আবারও ঠিক হতে পারে। কারণ এখানে যে নেগেটিভিটি আছে, এই নেগেটিভিটি কাটানোর কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। যে থার্ড পার্টির যে ইনফ্লুয়েন্স আছে, সেটা কথার মাধ্যমেই হোক বা নেগেটিভিটির মাধ্যমেই হোক। নেগেটিভিটি মিনস আমি এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক এবং কিছুটা টুকটাক কোনো মন্দিরে বা কোথাও কোনো কারুর কাছে গিয়ে টুকটাক নেগেটিভিটি ক্রিয়েট করার কিন্তু ভীষণ স্ট্রং 100% আমি দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। তাই একটুখানি এটা মনে হয় কাটিয়ে নিলে সম্পর্কটার মধ্যে ভীষণ একটা পজিটিভিটি, যেহেতু তার মনের মধ্যে আছে, সম্পর্কটাকে বাঁচানোর ইচ্ছে একটা আছে, সেখানে কিন্তু এটা ঠিক হয়ে যাওয়ার জায়গা অনেকটাই কিন্তু আছে। তার মন কিন্তু তোমাকেই পেতে চাইছে, কিন্তু মাথা বা আশেপাশের মানুষ দ্বারা বলা কথাগুলো দ্বারা কিন্তু সে এতটাই প্রভাবিত হয়ে যাচ্ছে যে তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, আমি কি করব। কোথাও কোথাও সে ইগোয়েস্টিক হয়ে পড়ছে যে না, ও তো ভুল করেছে, ওই মানুষগুলি দ্বারা প্রভাবিত হয়ে বা থার্ড পার্টি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে সে ভাবছে যে ও ভুল করেছে, ওর ভুল, আমি আমার মতো ভালো আছি, আমি আমার দিকে এগিয়ে যাই, বা সে যেটা করতে চাইছে সেটা সে করছে। মানে আশেপাশে মানুষগুলোর কথাও সে ফেলে দিতে পারছে না, বা যে থার্ড পার্টি আছে তাকেও সে ছাড়তে পারছে না, এবং তোমাকেও সে ভুলতে পারছে না। কোথাও না কোথাও বারবার কিন্তু দিনের শেষে তোমার কথা তার মাথার মধ্যে ঘুরতেই থাকছে, এবং তোমাদের সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন বা একটা লং টার্ম কমিটেড একটা মধুর সম্পর্ক, দুজনে কাছাকাছি আসার ব্যাপার, এই সব কিছু কিন্তু তার মনের মধ্যে ভীষণভাবে চলছে। সে কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে মুভ অন সে করতে চাইছে না, সে কিন্তু তোমাকেই কোনোভাবে পেতে চাইছে। যেহেতু এখানে নেগেটিভিটি যখনই ক্রিয়েট কেউ করে দেয় বা হয়ে যায়, তখন কিন্তু এই সম্পর্কের মধ্যে আস্তে আস্তে মনের ভাবনা চিন্তাটা আস্তে আস্তে কমে যায়। এটা কিন্তু সবে শুরু দেখতে পাচ্ছি বন্ধুরা। অনেকটা বেশি দিনের সেপারেশন বা অনেক বছরের সেপারেশন নয়, কয়েক সপ্তাহ বা মাসের। তাই এখনও সুযোগ আছে, যেহেতু মানুষটি চায়, এবং ইউনিভার্সের একটা ব্লেসিংস কিন্তু তোমাদের সম্পর্কে আছে, এবং একটা পূর্ণতা পাওয়ার জায়গা কিন্তু ইউনিভার্স ইন্ডিকেট করছে। তাই কিছু রেমিডিসের মাধ্যমে কিন্তু তোমরা চাইলেই এটাকে ঠিক করার চেষ্টা করতে পারো। তাই বলবো বন্ধুরা, এখানে আমি যেটা কারেন্ট ফিলিংস দেখতে পেলাম, ওভারঅল তোমার প্রতি ভালোবাসা থাকার সত্ত্বেও নেগেটিভিটি এবং থার্ড পার্টির জন্য কিন্তু তোমাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু খুব স্ট্রং চান্সেস কোনো মহিলা থার্ড পার্টি, সেটা কোনো পার্সন, তার মা বোন দিদি হতে পারে, বা তার ফ্যামিলি কোনো মেম্বার, বা অন্য কোনো মহিলা, বা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি মহিলা, মানে যার সাথে হয়তো প্রেমজ সম্পর্ক সে তোমার পার্টনারের সাথে তৈরি করতে চাইছে, সেরকম কোনো মহিলা দ্বারাই কিন্তু এই সব সমস্যাগুলো ক্রিয়েট করা হচ্ছে। তবে এটা ঘরের বাইরের কেউ নয়, আমার যতটা ইনটিউশন আসছে ঘরের ভেতরেরই কেউ মানুষ কিন্তু এইগুলো করছে। আরও ডিটেলে জানতে হলে, একদম কনফার্ম হতে গেলে যে কোন মানুষটা তোমার মনের মধ্যে যদি কোনো মানুষের কথা আসে বা চিন্তা হয়, বা নেগেটিভিটির যদি রেমিডিস করতে যাও, পার্টনারের সাথে কমিউনিকেশন যাতে আবারও হয়ে যায়, বা পার্টনার তোমার প্রতি ফিজিক্যালি মেন্টালি অ্যাট্রাক্টেড থাকে,
সেই জন্য আমার সাথে পার্সোনালি একটু কথা বলতে পারো। পার্সোনাল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ওকে, ফার্স্ট ফাইলটা দেখলাম, আবার দেখো হঠাৎ করে ফুল কার্ড হতে পারে দুজনের মধ্যে খুবই তাড়াতাড়ি আবারও কথাবার্তা হতে পারে, তবে সেই কথাবার্তাটা যে খুব সুমধুর হবে, রিইউনিয়নের দিকে যাবে সেটা বলবো না, হতে পারে দ্বন্দ্ব, কারণ এখানে কিন্তু নেগেটিভিটি দ্বারা তোমাদের মধ্যে বারবার দ্বন্দ্ব ক্রিয়েট করে দেওয়া হচ্ছে বন্ধুরা। নেক্সট যেটা দেখবো এই কার্ডটা থেকে, এই কার্ডটা যারা চুজ করেছিলে তাদের জন্য দেখব যে তাদের ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি মনের মধ্যে চলছে। আবারও বলবো, ভালোবাসার মানুষটির নাম এবং ছবি মনের মধ্যে আঁকতে থাকো, তার মুখটা মনে মনে ভাবতে থাকো এবং দেখতে থাকো পুরোপুরি রিডিংটা যে তোমাদের জন্য কি আসছে। যেটাই পজিটিভ এনার্জি দেখতে পাবে ক্লেম অবশ্যই করবে। যে কোনো সমস্যার জন্য কিন্তু আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো। প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ ইউনিভার্স, গিভ মি কার্ড। আমার বন্ধুদের ভালোবাসার মানুষটি কি ভাবছে এই মুহূর্তে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ট্যারোট ফর হেল্পিং মি, ফর গাইডিং মি, থ্যাংক ইউ। ওকে, কুইন অফ প্যান্টিকলস, ওকে, দ্য টেম্পারেন্স, বাহ ভালো কার্ড এসছে। 8 অফ সোর্ডস, জাজমেন্ট। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই ভালোবাসা তোমাদের যে মানুষ সে কিন্তু তোমার সাথে আবারও রিইউনিয়ন করে নিতে চায়, মানে তোমাদের সম্পর্কটাকে কিন্তু সে আবারও পুনর্জন্ম দিতে চায়। কিন্তু তোমাকে ছেড়ে তার কাছে যাই থাকুক, যত সুখ যত বিলাসিতা যাই কিছু থাকুক বা তার আশেপাশে যতই মানুষ থাকুক না কেন, কোথাও না কোথাও সে কিন্তু একদমই ভালো নেই। শারীরিকভাবে মানসিকভাবে সে যেন বাধা হয়ে আছে। সে চোখে কানে কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিচ্ছু শুনতে পাচ্ছে না। সে কিন্তু তোমাকে ছাড়া একদমই ভালো নেই বন্ধুরা। এটা কিন্তু 100% প্রতিটা মানুষের ক্ষেত্রে। সে অ্যাকশন নিতে চাইছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেখানে কিন্তু অ্যাকশন সে আর নিচ্ছে না। সে তোমার নাম্বার বারবার দেখছে, ডায়াল করছে, আবারও যেন সে ফেরত চলে আসছে। সে যেন কিছুর একটা অপেক্ষা করছে, সে যেন আরও ভাবার জন্য সময় নিচ্ছে। সেখান থেকে তোমার প্রতি একটা ডিপ লাভ থাকা সত্ত্বেও তার ইমোশনটাকে ব্যালেন্স করে সে আবারও এক পা পিছিয়ে আর একটা পাকে কিন্তু সে আগের দিকে দিতে চাইছে না বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি কুইন অফ প্যান্টিকলস, বাবা দ্য এমপ্রেস। এখানেও তো থার্ড পার্টি আছে বন্ধুরা, এবং এখানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এখানে দেখতে পাচ্ছি যে দুটো মহিলা, তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে বলবো তোমার পার্সনের জীবনে আরও অন্য কোনো মহিলা কিন্তু আছে, যেখান থেকে হয়তো সে এই যে বারবার ভাবছে কিন্তু অ্যাকশন নিচ্ছে না, হয়তো সেই মানুষটির জন্যই বা সেই মানুষটির বাধার জন্যই কিন্তু সে অ্যাকশন নিতে পারছে না, বা চারদিক ভাবছে যে সে বাধা হয়ে আছে, নিজে কষ্ট পাচ্ছে যে সে অ্যাকশন নিতে চেয়েও অ্যাকশন নিতে পারছে না। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে বলবো বন্ধুরা তোমার পার্টনার কিন্তু সেলফ সেন্টার, সে কিন্তু তার কেরিয়ারে ফোকাস হয়েছে। তুমি যদি পুরুষ হয়ে একটা মহিলার জন্য দেখে থাকো তাহলে বলবো সে কিন্তু তার কেরিয়ার, তার জব বা তার পড়াশোনা এই সব নিয়ে কিন্তু ব্যস্ত, সে নিজেকে নিয়ে ব্যস্ত। সেই কারণে কোথাও না কোথাও সে নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে রয়েছে যে এই সব কিছুর পরেও, এবং তার ইগোও একটু আছে যেখান থেকে কিন্তু সে অ্যাকশন নিতে চাইছে না। হতে পারে তোমার পার্টনার খুব সুন্দর বা ফ্যাশনেটেড বা মানে একটা ফ্যাশন সেন্স তার মধ্যে আছে, ভালো আর্নিং করে বা ফিউচারে গিয়ে কিন্তু ভালো আর্নিং করতে চলেছে। তুমি যদি মহিলা হয়ে থাকো বলবো বন্ধুরা যে তোমার পুরুষ সঙ্গীটির জীবনে কিন্তু অন্য কোনো মহিলা আছে যে কিন্তু তোমার সাথে রিইউনিয়ন করতে চেয়েও বা তোমার সাথে আবারও যোগাযোগ করতে চেয়েও কিন্তু সে পারছে না। কোথাও না কোথাও সে কিন্তু বাধা হয়ে আছে, নিজের হাত পা চোখ কান সব কিছু তার বন্ধ, তার পঞ্চ ইন্দ্রিয়ই যেন কাজ করছে না। সে বুঝতেই পারছে না যে কি করে তোমার দিকে আগানো যায়। সেই কারণে সে জানে যে এই সম্পর্ক বাধা, আমি হয়তো কোনোভাবেই আগাতে পারবো না, তার ইমোশনটাকে ব্যালেন্স করছে বন্ধুরা।
এবং সে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ঈশ্বরের কাছেও ভীষণভাবে সে প্রার্থনা করছে যে যাতে কোনো না কোনো সে রাস্তা পায়, যাতে সে পাটা আগাতে পারে, যাতে সে তোমার সাথে যোগাযোগ করতে পারে। এবং তুমি মহিলা হয়ে থাকলে তোমার পুরুষ বন্ধু কিন্তু তোমার দিক থেকে একটা কমিউনিকেশনের অপেক্ষা ভীষণভাবে করছে। তবে বন্ধুরা, আমি যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কে একটু সময় লাগলেও রিইউনিয়ন কিন্তু আবারও হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। তোমরা একটু পার্সোনালি যদি জানো, আমি আরও ডিটেলে বলতে পারবো যে কবে রিইউনিয়ন হচ্ছে বা কত দিনের মধ্যে হচ্ছে। তোমার স্টেপ নেওয়াটা ঠিক হবে নাকি তোমার পার্সনই স্টেপ নেবে, সে সব কিছু উইথ ক্ল্যারিফিকেশন আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি। এবং কিছু রেমেডিসের মাধ্যমে কিন্তু তুমি তোমার এই সম্পর্কটাকে আবারও জোড়া লাগাতে পারো। যাদের জন্য এটি এক্সট্রা ম্যারিটাল, অবভিয়াসলি তাদের জীবনে থার্ড পার্টি আছে। আর যাদের জন্য এটি এক্সট্রা ম্যারিটাল নয়, তাদের পার্সন কিন্তু ভীষণ সেলফ সেন্টার। বেশিরভাগ ক্ষেত্রে যে পুরুষেরা এই ভিডিওটা দেখছো, তাদের পার্সন কিন্তু তাদের কেরিয়ারে বেশি যোগ দিয়েছে। তাই কোথাও না কোথাও সে কেরিয়ার এবং ইমোশন এই দুটোকে ব্যালেন্স করতে পারছে না বলে নিজেকে বাধা মনে করছে। এবং এই সম্পর্কে বাধার থেকেও বেশি নিজেদের মনের ভ্রমরুতিটা বেশি, নিজেদের মনের চিন্তাটা বেশি। চাইলেই কিন্তু সে রাস্তা বের করে আগাতে পারে, কিন্তু কোথাও না কোথাও সে কিন্তু এখনও কিছু না কিছু নিয়ে কনফিউজড যে এই সম্পর্কটা কি আগানো ঠিক হবে, এই সম্পর্কটার মধ্যে কি গ্রোথ আছে, এই সম্পর্কটা কি পরে গিয়ে একটা লং টার্ম কমিটেড সম্পর্ক বা ম্যারেজ অবধি যেতে পারে। এই কনফিউশন থেকে কিন্তু সে কখনো কখনো নিজে থেকেই অ্যাকশন নিচ্ছে না। সে নিজের ভাবনা চিন্তার মধ্যেই না নিজের চোখটাকে নিজে বেঁধে রেখেছে। সে কিন্তু অনুভব চাইলেই করতে পারে, কিন্তু কোথাও না কোথাও তার পরিস্থিতি এমন হয়ে আছে, সে নিজেকে নিজের চোখে সে নিজে এমনভাবে পট্টি বেঁধে রেখেছে, সেটাকে খুললে বা অনুভব করলেই কিন্তু সে রাস্তা পেতে পারে এবং এই সম্পর্কটাকে জোড়া লাগাতে পারে। পুরোটা কিন্তু তার মনের ভাবনা চিন্তার। কোথাও না কোথাও কিন্তু তোমার পার্টনার, সে মেলই হোক আর ফিমেলই হোক, তার মনের মধ্যে কিন্তু একটু কনফিউশন কিন্তু ভীষণভাবে কাজ করছে। ভীষণভাবে কনফিউশন থেকে সে ডিসিশন মেক করতে পারছে না যে তার কি করা উচিত বা কি করলে ভালো হবে বা কোন রাস্তায় যাবে। বন্ধুরা, তোমরা যদি কোনো রকমের সমস্যায় থাকো বা এই রিডিং যদি তোমাদের সাথে রেজোনেট করে, পার্সোনালি কথা বলে যদি সব কিছুটা মিটাতে বা সব কিছু রেমেডিজের মাধ্যমে একটু ঠিক করতে চাও, পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো। ওভারঅল রিডিং ভালো লাগলো যে পার্সনের মনের মধ্যে তোমার প্রতি ফিলিংস আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে আমার রিডিংটা দেখার জন্য। পজিটিভ এনার্জি ক্লেম করবে, কমেন্টে জানাবে কতটা তোমাদের সাথে মিলছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস ফর কানেক্টিং মি উইথ ইউ পিপল। তোমরা না থাকলে আমার এই রিডিংয়ের কোনো মানে থাকে না। এবং অ্যাঞ্জেলসকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ অবশ্যই তোমাদের সাথে কানেক্টেড করার জন্য এবং আমার মাধ্যমে তোমাদের কাছে নতুন কিছু তথ্য যেটা তোমাদের জন্য প্রয়োজনীয় সেটাকে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো।